দর্শক, দেশকাল নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চারাকলা থেকে। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ কিন্তু বসন্ত বসন্ত এবং ভালোবাসা দিবস দুটো মিলেই কিন্তু আজকে এই উৎসবটি পালন করছে চারুকলাতে। বসন্ত বরণ করে নিতেই কিন্তু চারুকলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই চারুকলাতে এসেছেন এবং বর্ষবরণ উপলক্ষে কিন্তু তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এই চারুকলাতে রয়েছে এবং তাদের পরিবারের লোকজন সহ কিন্তু তারা এসেছে এই বসন্তকে বরণ করে নিতে। আমরা কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি। কেউ কেউ দাঁড়িয়ে কিন্তু ছবিও তুলছেন বসন্ত উৎসবের যে চারুকলাতে যে অনুষ্ঠানটি হচ্ছে সেই অনুষ্ঠানে কিন্তু তারা ঋতুরাজ বসন্ত এবং ভালোবাসা দিবস দুটো মিলেই কিন্তু আজকের এই দিনটি উদযাপন হচ্ছে। নানান শ্রেণী পেশার মানুষ, নানান বয়সের মানুষ এবং তাদের পরিবার সহ কিন্তু তারা চারুকলাতে কিন্তু এসেছে এবং ঋতুরাজ বসন্তকে তারা বরণ করে নিচ্ছেন। এখানে একটি দোলনা রয়েছে, দোলনায় কিন্তু বসে মানুষ ছবিও তুলছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছে। নানান শ্রেণী পেশার মানুষ, নানান বয়সের মানুষ, তাদের পরিবার সহ কিন্তু এই বসন্ত বরণ করে নেওয়ার জন্য কিন্তু তারা আজকে চারুকলাতে কিন্তু এসেছেন। আমরা লক্ষ্য করেছি চারুকলার বাইরেও কিন্তু নানান শ্রেণীর মানুষ, নানান পেশার মানুষ, নানান বয়সের মানুষ তারা কিন্তু এই দিবসটিকে উদযাপন করছে। তারা দর্শক, চারুকলা থেকে কিন্তু আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলাম। আজকে কিন্তু বসন্ত, ঋতুরাজ বসন্ত এবং সেই সাথে কিন্তু ভালোবাসা দিবস, দুটি দিবস মিলেই কিন্তু আজকের এই দিনটি কিন্তু উদযাপন করা হচ্ছে। Excuse me, Apu. আসসালামু আলাইকুম। আজকে ভ্যালেন্টাইন্স ডে এবং পয়লা ফাল্গুন, খুব ভালো লাগছে। বাঙালির এগুলো খুব একটি গুরুত্বপূর্ণ একটা দিন, সবাই আসে ঘুরে। আমি আমার হাজবেন্ডের সাথে এসেছি, খুবই ভালো লাগছে। এই দিনটা কিভাবে উদযাপন করেছেন আজকে?
আজকে সকালে উঠে একটু গান টান শুনেছি, ভালো লেগেছে, ঘুরতে এসেছি, এনজয় করছি সবার সাথে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন একজন দর্শকের কথা, যিনি আজকে বর্ষবরণ এবং ভালোবাসা দিবস উদযাপন উপলক্ষে যে আয়োজন চলছে, সে আয়োজনে কিন্তু এক্সকিউজ মি আপু, আপুরা একটু দাঁড়ান, আপনাদের একটু ইন্টারভিউ নিব আজকে। হ্যাঁ দাঁড়ান একসাথে, সমস্যা নেই। আজকে তো পয়লা ফাল্গুন, তার উপর আবার ভালোবাসা দিবস। তো আজকের এই বিশেষ দিনগুলা কিভাবে কাটিয়েছেন? এটা পয়লা ফাল্গুন হচ্ছে বাঙালির একটা প্রোগ্রাম, সো এটা সবসময় ভালো লাগে। প্রত্যেক বছর সবাই কালারফুল ড্রেস পরে, মেয়েরা সাজুগুজু করে, সবাই আসলে প্রিয়জনের সাথে কেউ যায়। তো এটা একটা অন্যরকম একটা আনন্দের একটা দিন। স্পেশালি এই বছর আরো বেশি এটা আনন্দ অ্যাড করেছে, কারণ এবার ভালোবাসা দিবসটা আজকের সাথে অ্যাড হয়েছে। সো সবাই সবার মতো করে সেলিব্রেট করছে, কেউ ভালোবাসা মানুষের সাথে, পরিবারের সাথে। আমরা বান্ধবীরা ফাল্গুন সেলিব্রেট করছি, চারিদিকে ফুল দিচ্ছে, কিনছে। সো অবশ্যই এটা অনেক ভালো লাগে। আর এত সুন্দর সানি একটা ওয়েদার, তার সাথে কালারফুল শাড়ি, কালারফুল পাঞ্জাবি, আসলে ভালো লাগার একটা দিন আজকে। আপু আজকে আপনি কিভাবে আপনার ভালোবাসা দিবস আর হচ্ছে পয়লা ফাল্গুন বসন্ত বরণ কিভাবে উদযাপন করেছেন? আমরা আসলে অনেক দূর থেকে এসেছি, তো টঙ্গী থেকে এসেছে। তো ঢাকা ইউনিভার্সিটি যেহেতু ঢাকার অনুষ্ঠানের প্রাণকেন্দ্র বিভিন্ন উৎসবের, তো আমরা এখানে এসেছি সব ফ্রেন্ড মিলে। তো ভালোবাসা দিবসটা তো আসলে তেমন কোনো ম্যাটার করে না, কিন্তু ফাল্গুনটা হচ্ছে যেহেতু আমরা বাঙালি, তো আমাদের কাছে অবশ্যই এটা ফার্স্ট প্রায়োরিটি। এটা সেলিব্রেট করার জন্য আমরা দেখে এসেছি। দিনের তো অর্ধেক দিন শেষ হলো, জি, পরবর্তীতে আর কি প্ল্যান আছে? দিনটা বাকি আছে। পরবর্তী আমাদের প্ল্যান আছে বইমেলায় যাওয়ার জন্য, ইনশাল্লাহ বইমেলা যাবো এরপর। থ্যাংক ইউ। কি চ্যানেল? দেশকাল নিউজ অনলাইনে। দর্শক আপনারা শুনছিলেন এখানে যারা পহেলা ফাল্গুন উদযাপন করতে এসেছেন, তারা কিন্তু বলছিলেন যে পয়লা ফাল্গুনের যে বসন্ত বরণ উৎসবটি কিন্তু তারা আজকে পালন করছেন। অনেকেই ভালোবাসা দিবস পালন করছেন। তারা 3 বান্ধবী এসেছেন, তারা বসন্তর উৎসবকে ঘিরেই কিন্তু তারা আসছেন। তারা নানান বয়সের এবং নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে এখানে এসেছেন এবং ছবি তুলছেন। কেউ তার ফ্যামিলিকে নিয়ে এসেছেন, কেউ বসন্ত বরণ উৎসব পালন করতে এসেছেন, এবং কি অনেকেই ভালোবাসা দিবসও কিন্তু পালন করছে। একই দিনে যেহেতু 2টি উৎসব, সেই হিসাবে কিন্তু পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস দুটোই কিন্তু তারা করছে। এই বছরে আমরা বিয়ে করেছি, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফাল্গুন এবং ভালোবাসা দিবসের একসাথে কাটানো। ভালোবাসাটা স্পেশাল মানুষের জন্য নাকি? না, ভালোবাসাটা সবার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, ফ্যামিলি, পরিবার, প্রত্যেকটা কাছের মানুষ, সবার জন্য ভালোবাসা। কিন্তু স্পেশালি হচ্ছে তার জন্য যে মানুষটা সবসময় কাছে থাকবে। বুঝতে পারি না সবসময় যে মানুষটা আমার পাশে থাকবে, সেই মানুষটার জন্য হচ্ছে স্পেশাল। আমি একটু একজনকে সবাই দিচ্ছে। শুনছিলেন তিনি কিন্তু তার ভালোবাসা মানুষটির জন্যই আজকে এখানে এসেছেন। আসলে জানিয়ে রাখি, সকাল 7টায় কিন্তু একটি র্যালির মাধ্যমে আজকে বসন্ত উৎসবটি কিন্তু শুরু হয়।
চারুকলার ভিতরে কিন্তু এখন নানান শ্রেণী পেশার মানুষ, নানান বয়সের মানুষ এবং শিশুরাও কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা ফ্যামিলির সাথে কিন্তু ছবি তুলছেন। দর্শক, আমরা রয়েছি চারুকলার ভিতরে। সেখানে কিন্তু বসন্তর যে উৎসব, সেই উৎসব কিন্তু পালন করছেন। একই সাথে ভালোবাসা দিবস